স্বাগত খেলাযোগে আপনাদের সাথে আছি আমি ফাইম রহমান। বিপিএল এর মান বাড়াতে পেশাদারিত্ব ফেরাতে আদা জল খেয়েই নামছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বৃহস্পতিবার এমার্জেন্সি মিটিং শেষে বিপিএল এর গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান মাহবুব আনাম জানিয়েছেন নতুন আসরে যোগ হতে পারে নতুন ভেন্যু, দল বাছাই এবং টুর্নামেন্টকে ভিন্ন লেভেলে নিতে আলোচনা করা হবে নানা সেক্টরের মানুষদের সাথে। যদিও টুর্নামেন্টটা পিছিয়ে যাওয়ার একটা শঙ্কাও জেগেছে। সাইফুল রূপকের রিপোর্ট। আমাদের বিপিএল এর নিজস্ব অবস্থানটা ঠিক করতে হবে। আমাদের মাজারটা যদি শক্ত হয়, বিসিবি কর্তাদের মাজা দুর্বল করে দিতে দুই একটা ফ্র্যাঞ্চাইজি মালিকই যথেষ্ট। সবশেষ আসরে দুর্বার রাজশাহীকে নিয়ে সে কি বিতর্ক। গেল কয়েক মৌসুম থেকেই খেলার মান আর পেশাদারিত্ব কমছে। নামতে নামতে বিপিএল এর অবস্থান তলানিতে। দেশের সবচেয়ে বড় ক্রিকেট আসরে জৌলুস ফেরাতে সজাগ বিসিবি কর্তারা। উত্তরণের উপায় খুঁজবেন চারপাশ থেকে। আমরা মিডিয়া হাউস জার্নালিস্টদের সাথে একটা কনসালটেটিভ প্রোগ্রাম করব। আমরা প্লেয়ার, কোচেস, টেকনিক্যাল স্টাফ আরেকটা গ্রুপ, পাস্ট ফ্র্যাঞ্চাইজি ওনার্স যারা আনডিসপিউটেড বা বিসিবির সাথে যাদের কোনো ডিসপিউট নেই তাদের সাথে আলোচনা করব। স্পন্সর, কমার্শিয়াল পার্টনারদের সাথে আলোচনা করব। বেশ কিছু এক্সপার্টিজ আমরা যুক্ত করব। তাদের মধ্যে বেসিক্যালি থাকবে ক্রিকেট রিলেটেড একজন, আমরা লিগ্যাল, ফাইন্যান্স, মার্কেটিং, এই ধরনের ব্যক্তিত্বকে যারা বাংলাদেশের বিভিন্ন পর্যায়ে স্বীকৃত, যাদের থেকে আমরা একটা গ্রহণযোগ্য ইভেন্ট আমরা যেন করতে পারি সেইভাবে আমরা একটা এই গভর্নিং কাউন্সিলকে আমরা বর্ধিত করব। ঢাকা, চট্টগ্রাম, সিলেট গেল কয়েক বছর ধরে 3 ভেন্যুতেই চলছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ। খেলাটাকে আরো ছড়িয়ে দিতে তৎপর বিসিবি। নতুন 3 ভেন্যু আলোচনায়। দুটো ভেন্যু যেটা আগে ইন্টারন্যাশনাল ক্রিকেট হোল্ড করেছে, একটা বগুড়া, একটা খুলনা, এই দুটো আমরা অলরেডি অডিট করার জন্য পাঠিয়েছি। বরিশালে আমরা উইকেট প্রস্তুত, আমাদের আউটফিল্ডের কিছু কাজ চলছে। দের ইজ এ গুড পসিবিলিটি যে এই কাজটাও শেষ হয়ে যাবে, তাহলে হয়তো বরিশালও এই খেলার অন্তর্ভুক্ত হওয়ার জন্য যোগ্যতা অর্জন করবে। তবে আমরা 6-7টা ভেন্যুতে নেওয়ার সক্ষমতা হবে না আমাদের টাইম কনস্ট্রেনের জন্য। তবে আমাদের ইচ্ছা থাকবে যে আমরা অ্যাটলিস্ট একটা নতুন ভেন্যুকে যেন আমরা ইনক্লুড করতে পারি। আগস্টের শেষ সপ্তাহের মধ্যে নিশ্চিত হয়ে যাবে বিপিএল এর ফ্র্যাঞ্চাইজিগুলো। সেপ্টেম্বরের শেষে হতে পারে ড্রাফট। ডিসেম্বরেই বিপিএল শুরু করার ভাবনা বিসিবির, যদিও 5-6 মাস পিছিয়ে যাওয়ার শঙ্কাও জেগেছে। সরকারের তরফ থেকে গতকালকে বলা হয়েছে যে ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের প্রস্তুতি নেওয়ার জন্য। আমরা ডিসেম্বর, জানুয়ারি না করতে পারি তাহলেও আরেকটা স্লট আমাদের কাছে থাকতে পারে, সেই স্লটেও হতে পারে। আমাদের আগামী জানেন যে আমাদের ডোমেস্টিক বা ইন্টারন্যাশনাল যে ইভেন্টগুলো আছে, মে মাসেও আমরা খালি আছি। আইপিএল এর একাধিক ফ্র্যাঞ্চাইজি মালিকের দল আছে আরব আমিরাত, সাউথ আফ্রিকা, যুক্তরাষ্ট্র ও ক্যারিবিয়ান লিগে। কেন বাংলাদেশে আসছে না শাহরুখ, আম্বানি, প্রীতি জিন্তারা? আমাদের বিপিএল এর নিজস্ব অবস্থানটা ঠিক করতে হবে। আমাদের মাজারটা যদি শক্ত হয় তখন আমি মনে করি অনেক এ ধরনের দল আসবে, যে জন্যই আমরা এটা দীর্ঘমেয়াদী পরিকল্পনায় যাচ্ছি এবং আমাদের ব্র্যান্ড ভ্যালুটা বাড়বে। ডোমেস্টিক কোনো ভালো কর্পোরেট হাউস আসলে সেটা আইপিএল কেন টি-20 অন্য দলের কাছে সেটা বেচতে পারবে। সাইফুল রূপক, 71। বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান সহ জাতীয় দলের 30 জন ক্রিকেটারের জন্য খুশির খবর প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। আগের তুলনায় 37% বেতন বাড়িয়েছে, সঙ্গে কেন্দ্রীয় চুক্তিতে নতুন করে 5 জন ক্রিকেটারকে অন্তর্ভুক্ত করেছে পিসিবি। ঘরোয়া ক্রিকেটে বরাদ্দ কমালেও ন্যাশনাল টিমের জন্য তা বাড়িয়ে দিয়েছে বোর্ডটি। আন্তর্জাতিক ক্রিকেটে আশানুরূপ পারফর্ম না করতে পারলেও বেতন ভাতায় কম পড়ছে না বাবর রিজওয়ানদের। আগের বেতনের চেয়ে 37% বেতন বৃদ্ধি করতে 36 কোটি টাকা বরাদ্দ দিয়েছে পিসিবি। পাকিস্তান বোর্ডের এই সিদ্ধান্তে হতবাক দেশটির ক্রিকেট মহল। পাকিস্তানের 12টি মাঠের দেখভালের জন্য 2 কোটি টাকা ও লাহোর, করাচি, রাওয়ালপিন্ডির জন্য আলাদা বরাদ্দ দিয়েছে পিসিবি।